হিন্দু সম্প্রদায়ের অবশ্যই তারা হিন্দু সম্প্রদায়ের তারা নামটা ব্যবহার করছেন সনাতনী এবং এটার ব্যবস্থাপনার সাথে আমরা দেখছি যে ইসকন নামে একটা হিন্দু সংগঠন, এই সংগঠনটা এটার সারা দেশে এটার ব্যবস্থাপনার সাথে তারা সম্পৃক্ত। তো আমরা দেখছি যে তারা এই কিছু মিথ্যা অভিযোগ, কিছু অপপ্রচার এগুলো নিয়ে তারা বারবার বিভিন্ন জায়গাতে তারা সমাবেশ করছেন এবং তারা বাংলাদেশের বিরুদ্ধেই তারা এক ধরনের প্রোপাগান্ডা করার চেষ্টা করছেন যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তো আসলে ইসকন এই সংগঠনটা নিয়ে অনেক আলাপ হচ্ছে, হিন্দুদের এই সংগঠনটা নিয়ে, এবং এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে বারবার এই সংগঠনটা এরকম নিষিদ্ধ করার দাবিও আসতেছে। এই সংগঠনটা আসলে 1965 সালে এই কলকাতার একজন ভদ্রলোক অভয় চরণ দে উনি নিউ ইয়র্কে সংগঠনটা প্রতিষ্ঠা করেন। তো আসলে ইসকন আসলে সবসময় ভারতের যে হিন্দুত্ববাদী যে রাজনীতি, যে রাজনীতির মূল লক্ষ্যটা হচ্ছে যে আগ্রাসন, আধিপত্য প্রতিষ্ঠা করা এই এশীয় অঞ্চলে, এবং ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে, দেশগুলো আছে, এই দেশগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, এটার লক্ষ্যে যে হিন্দুত্ববাদী রাজনীতি, এই রাজনীতির সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ইসকন। তো ইসকন মূলত যে কাজটা করে যে এরা হচ্ছে যে এই হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক এই রাজনীতির এই গোষ্ঠীর যে হিংস্র চেহারা, এই হিংস্র চেহারাকে তারা একটা কালচারাল, একটা নিরীহ একটা মুখোশ তারা দিয়ে তারা মানুষকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করে। তো তারা মূলত যে অঞ্চল বা যে দেশগুলোতে তারা কাজ শুরু করে, এই দেশগুলোতে পরবর্তীতে তারা যে ক্ষেত্রটা প্রস্তুত করে সেই ক্ষেত্রটাকে ব্যবহার করেই পরবর্তীতে এখানে হিন্দুত্ববাদী যে সাম্প্রদায়িক যে রাজনীতি, সেই রাজনীতি পরবর্তীতে এখানে শুরু করা হয়। ফলে আমরা দেখি যে এই ইসকনের এই মৃন্ময় নামে একজন ভদ্রলোক, তো ওনাকে আমরা প্রত্যেকটা সভা সমাবেশে আমরা ওনাকে দেখছি যে সমাবেশগুলো তিনি সংগঠিত করছেন, একটা মূল সংগঠকের ভূমিকায় আমরা তাকে দেখছি। আওয়ামী লীগের শাসনামলে আমরা তাকে দেখেছি যে তিনি সভা সম্মেলনে বক্তৃতা দিতেন যে ইসকন মূলত এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারকে তারা শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। তো তারা এখন এসে আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা এখন এসে তাদের ব্যানারে তারা আওয়ামী লীগকে এবং ফ্যাসিজমকে তারা তাদের ব্যানারে সংগঠিত করার চেষ্টা করছে এবং একটা প্রোপাগান্ডা করে, যে সারা দেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, এরকম একটা অপপ্রচার করে তারা সারা বিশ্বে এক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের তারা বদনাম তৈরি করা, এক ধরনের বাংলাদেশকে একটা বিব্রত করে, সরকারকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলে দেওয়ার তারা চেষ্টা করছে। তো এটা যদিও আপাত দৃষ্টিতে খুব একটা হয়তো আশঙ্কাজনক মনে হচ্ছে না, যেহেতু এটার কোনো ভিত্তি নাই, কিন্তু আসলে এটাকে যদি গুরুত্ব না দেয় সরকার এবং প্রশাসন, তাহলে এটা কিন্তু খুব দ্রুতই এটা আমাদের দেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত ক্ষতিকর একটা ইস্যু হিসেবে এটা হতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, তো তারা আসলে অব্যাহত অপপ্রচার করে তারা যেটা করবে যে তারা বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়াকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়ার একটা বৈধতা তারা দেওয়ার সুযোগ করবে, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে, এবং এখানে একটা পর্যায়ে এসে হয়তো ইন্ডিয়া এরকম দাবি করবে যে বাংলাদেশের এই বর্তমান প্রশাসন এটা তার নিরাপত্তার জন্য হুমকি, এবং এই দাবি করে সে এমনও হতে পারে যে এমনকি একটা সামরিক অ্যাগ্রাসনের জন্যও তারা একটা ক্ষেত্র প্রস্তুত করতে পারে।